ওই কয়দিন আগে এটা দিছস? কয়দিন আগে মানে মাপটা তো বানাইলাম। এই এটা কোন জাতের শুকনা মরিচ যে ঠ্যাং থাকে? ভাই আপনি শুনেন, আপনি শুধু একবার ব্যবসাটা স্টার্ট দেন, বাকিটা একটু আমার, বুঝছেন? এমন পুরোটা বানাবো না ভাই, মাছটা খাইয়া কুল পাবো না। আর জন্য একটা ডাইল ভাজি সেই হবো ভাই। ভাই আমি আগে অনেক ব্যবসায় মনে করেন ধরা খাইছি, ব্যবসা করুন না ভাই। শুনেন ভাই, ব্যবসা করবেন না, এই ব্যবসাটা করে দেন, ব্যবসার অনেক লাভবান, বুঝছেন ভাই? পরোটার ব্যবসা, মানুষের পরোটা খায় না ভাই, আমি কোনো ব্যবসা করুন না। দেখো উনি যেহেতু এত করে বলতেছে, এর আগে তো আমরা অনেক ব্যবসায় করছি, ধরা খাইছি, এইবার কইরাই দেখি না। উত্তর পাড়া রহিম কাকারা একটা দোকান দিছে, ওই দোকানটা তো ভালোই চলতেছে, ওইটা একটা পরোটার দোকান, আমরা একটা ভালো দেখে পরোটার দোকান দিই, কিন্তু আরেকটা সমস্যা আছে। আরে ভাবি আবার কি সমস্যা বলেন? এই যে আপনি সবসময় চুলকান, এগুলো দেখলে কি কাস্টমার খাবো নাকি? আরে ভাবি আর কইন না, চুলকানিতেছে মজা, এর মতো মজার পাই নাই। আর শুনেন, রুটি বানানোর সময় কি পরোটা বানানোর সময় কি আর চুলকামো নাকি? হয়েছে, আপনি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে সবকিছু দেখে শুনে ভালো জিনিস দিয়ে বানাই। আচ্ছা ঠিক আছে ভাবি। তুমি যেহেতু কইতাছো তাহলে এবারে রিস্ক নেই, কি কো? নাও। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ, কি কি লাগবে আমার লিস্ট করে দাও, সব আমি কিনে আনতেছি। আচ্ছা চলেন, শুনেন, আপনার যে দোকানতে ময়দা কিনার লাগবে এই কিনতে হবে। ভাই আস্তে করেন, আস্তে করেন। আরে ভাই আমার আর চালু, বুঝছেন ভাই, আমি আস্তে করে হারি। এই রুটি কাস্টমার খাবো? আরে চুপ তো থাকতো, কাস্টমার আসার আগে খালি বানাই। ভাই তাড়াতাড়ি বানান। ভাই শোনেন, আমার নাম হলো হরিবত বাবুর্চি, আমার হাতের রান্না যে খাবো না ভাই, সে বারবার খাবার চাবো। ওকে আচ্ছা শোন, আমি এই দিকটা দেখতেছি, যাও তুমি প্লেটগুলো ধুয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হাই হাই, লবণ মান দিই নাই, চেক করে দেখি। না তাই তো কেউ বান দেয় নাই, আমি দিয়ে দিই, বেশি করে লবণ খাইছিলাম। আমি সরেন। হ্যাঁ no, 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 no. সব কিছু করে গেছে। এই তুমি এগুলা কি করতেছো? আরে না, এটা ভাই তাড়াতাড়ি করেন, কাস্টমার তো আয় পড়বো। হ্যাঁ ভাই, এই যে ভাই, ভাই স্টাইলটা দিয়ে নেই। স্টাইলও সামনে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। ভাই এটা কি পরোটার দোকান নাকি? আরে ভাই পরোটার দোকান না, মানে বসেন খালি,
ওরা তোরা দেখেন না ভাই না ভাই চেয়ারে বসেন। তা বলো যে যেভাবে ব্যবহার করে মানে মাথার উপরে ব্যবহার করে আচ্ছা আয়না থেকে আনছি এটা। এক চেয়ারে দুজন বসে থাকো হ্যাঁ ভাই বসেন কয়টা ভাই তেল দে ভাই জান কিন্তু আমারটা হ্যাঁ ভাই তেল ছাড়া আমি আবার খাইবার পারি না হ্যাঁ ভাই আমারটাও তেল দিয়ে খাইছেন হ্যাঁ ভাই এই যে ভাইয়া আজকে কিন্তু আরো মজাদার ভাবে পরোটা বানাবেন জানিস এই হোটেলের পরোটা আমি ছোটবেলা থেকে খাই এত মজা লাগে আর বিশেষ করে তার ডাউলটা এত মজা লাগে কি বলবো আর হ্যাঁ তুই আজকে শুধু খেয়ে দেখ হ্যাঁ এত ভালো লাগে বলে তো তোর কথা শুনে আজকে খাইতে আসছি যা মজা না কি আর বলবো তোরে আচ্ছা তোর বয়ফ্রেন্ডের খবর কি আরে বাদে তো ওসব দুধ কলা দিয়ে কাল সব পুষতে হয় না কাল সব মানে কেন আমার কি হইছে ব্রেকআপ এই নে। এত তাড়াতাড়ি বানানো শেষ আরে ফার্স্ট বই তো। হ্যাঁ ভাই খান ভাই ভাজিটা শিখেছে ভাই এই যে শুনেন আমি কিন্তু আপনার অনেক প্রশংসা করি হ্যাঁ এই যে দেখেন ভাইয়া আমি রাজশাহী থেকে আমার বান্ধবীরে নিয়ে এসেছি শুধুমাত্র আপনার এই পরোটা খাওয়ানোর জন্য আপনার পরোটা কিন্তু খুবই ফেমাস হ্যাঁ ভাই আমার বান্ধবীর মুখে আপনার যে প্রশংসা শুনছি এই পরোটার তাই আর থাকতে পারলাম না চলে আসলাম হয়েছে এখন কথা বাদ দেখা তুইও খা হফা খান আরো লাগলে বললেন বানাইতেছি হ্যাঁ হ্যাঁ লাগলে বললেন। দেখেছিস আমি তোকে বললাম না পরোটা খেতে অনেক মজা কেমন লাগছে অনেক মজা লাগছে আচ্ছা মিম কেমন যে লাগছে না মনে হচ্ছে পরোটাতে লবণ একটু বেশি হয়েছে একটু লবণ বেশি হয়েছে আচ্ছা ভাইয়া এই লবণ একটু এরপর থেকে কম দিন তো এটার মধ্যে লবণ বেশি হয়েছে ঠিক আছে আপা এবার লবণ কমাই দিমনি ঠিক আছে No, 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 no. লাগলে কই না বা লাগবে নাকি আপা পানি আরে দে না আরে আমার দে আপা কি হইছে কোনো সমস্যা ওরে আল্লাহ রে দেখেনি কি করতেছে বান্ধবী তুই আমরা রাশি থেকে আনলি এই ওই আমি কি জানতাম যে পাগল তোলা সুকে বানায় ওই এই পাগল তোলা না দেখতে সুকাইবা আরে আপা চুলকান এলে চুলকাম না ভাই আপনার দোকানে আর দিব নাইতাম না আপনার নামে অনেক প্রশংসা করছি আর দিব নাইতাম না পাঁচা চুলকে রুটি বানান না সব গ্রামে সবাই করে দিব রুটি वाला পাগল তোলা জান আমারও রিজেশন সবাই আবো বুঝেন নাই আরে ভাই আপনি যেরকম কাজ করতেছেন এমনি কাস্টমার গুলো এইভাবে তো সব কাস্টমারই চলে যাব তখন তো টাকাই পাবো না আর আপা এক কাস্টমারের টাকা দেন এটা কি হইছে আরেকজনের কাছে পোষাই নিমো ভাই আপনি প্লেট গুলো ধুয়ে নিয়ে আসেন আর বাজি আছে দেখি এগুলো আরেকজনে খাওয়ানো যাবো কষ্ট করবেন কি কোন কি বুদ্ধি ভালো লাভ হবো হ্যাঁ ভাই এই যে বাজেন আপনি একটা কাজ করেন রুটিগুলো একটু ছোট সাইজের বানান এত বড় বানাইতে তো এটাই আটে না আচ্ছা ঠিক আছে আপা এরপর একটু ছোট বানামনি No, no, no. এই ভাই আপনি এটা কি শুরু করছেন যত সব কে দাও এই রুটি বলে মাইজে কে বস ভাবি কি যে কয় না আমি যে পরিষ্কার আপনি জানেন সকালে আমগো বাড়ির সামনে থেকে গোসল করে আইছি আর শুনেন ঢাকা বড় বড় রেস্টুরেন্ট যত ভালো ভালো রান্না করেন না তার চেয়ে ভালো ভালো আমি রান্না করি আমি কই শুনেন আপনি যদি লাখ টাকা সাবান দাও গোসল করেন না তারপরও আপনার কাছে দুর্গন্ধ পাবেন বিয়ে আস বসে তুমি এদিকে আও। এইখানে নিয়ে আসলাম একটা কারণ তো বাড়িতে রান্না বান্না এখনো শেষ হয় নাই তাহলে আপাতত তোমরা এই পরোটা খাইতে খাইতে বিয়ের আলোচনা শুরু করো। ওই আমাকে একটা করে পরোটা দি আসুন ভাজি কিন্তু বাড়াই দিস আচ্ছা ঠিক আছে দিতাছি। হ্যাঁ বিয়ে যে কথা কইতেছিলাম আমার মায়ের কথা নিজের মাইয়া বলে কইতেছিলেন এই তল্লাটে সবাই আপনি জিজ্ঞেস করেন আমার মাইয়ার মতো মাইয়া যদি একটা আপনি খুঁজে পান তখন আপনি কই আমার মাইয়া কোনো রূপে গুণে লক্ষ্মী হ্যাঁ এই জন্য তো আমি আসলাম যে মেয়েটা যদি আমার বাসায় নিতে পারি আল্লাহ যদি ভাগ্যে হয়
আমার পুত্রবধূ কইরা, তাহলে তো আমি অনেক খুশি। তা আসলেন বিয়েনটির সাথে করে নিয়ে আসতেন। বিয়েনটা আবার মনে করেন যে এই পাওয়ারে গেছে তো, বুঝছেন, যে আমার সাজুগুজু পছন্দ করে। তুমি কিন্তু আমারে কোনোদিন পার্লারে নিয়ে গেল দেখছো? হ্যাঁ শোনো, তোমার চেহারা তো তেমনিতে কম, তোমার সাজুটা তো। আচ্ছা বিয়াই, তাইলে আমি কিন্তু টাকা পয়সা কোনো কিছু যৌতুক দিবার পারবো না ভাই। এই হোটেলটা তো মনে হয় ভালো চলে, মনে হয় 3 জন দেখি। হ্যাঁ, ওদের খাবারের মানও ভালো। তাই ঠিক আছে, খাই দেখে। আচ্ছা বলেন, কি যেন বলতে চাইছিলেন? হ্যাঁ, ওই মাইয়ার কথা বলতে চাইছিলাম। আমি কোনো টাকা পয়সা যৌতুক দিবার পারবো না। আমার মাইয়া যদি পুত্রবধূ করতে চান তাহলে খালি হাতে আমাকে বংশে 22টা 25টা মেয়ে টাকা দিয়ে দিচ্ছি, যৌতুক আমরা নেও নাই, দেও নাই, বুঝছে? যে আমার একটা কথা, আমি কিন্তু যৌতুক নিব না, ওই ছেলেরা আর কোনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি ভাই? আর অন 5 মোটর সাইকেলের নাম ভালো করে কোবার পারে না, সে চাই যৌতুক। এই মেয়ে, আপনি একটু আগে কইলেন আপনার মাইয়া পোলা বাইস্তা এগুলো যখন বিয়ে দেন তখন যৌতুক নেন না, দেন না। কোন শরমে তাহলে এই 5-6 লাখ টাকার মোটর সাইকেল চাইলেন? বিয়ে সাহেবের যৌতুক তো না, আপনি খুশি হয়ে দিবে। ভাই খাইতে বসেন, খাইয়া এখান থেকে চলে যান। আপনার লগে আমার কথা মিলবো না, কি কও? শোনো, কথাই মিলুক আর না মিলুক, তুমি যে হোটেলে নিয়ে আইছো না, বাজেটা কিন্তু সেই মজা হইছে। মজা বিয়ে সাহেব, আমার তো দাঁত নাই, সমস্যা, তাই না তো আমি কোনোদিনে কিছু নিতে পারলাম না। ওই কয়দিন আগেটা দিছস? কয়দিন আগে মানে মাপটা তো বানাইলাম। এরা কি করলো? আর মুখটা রুটি খাম না। শোনো, আসলে যখন বাজিটাও যেহেতু ভালো হয়েছে, খাও, আমি দেখতেছি। আচ্ছা, বাজিটা তো মজা হয়েছে, বাজিটা খা। ওগো, এটা কি? এটা মনে হয় শুকনা মরিচ। শুকনা মরিচের আবার সুখ দেখা যায়, আবার ঠ্যাং। হ্যাঁ, শুকনা মরিচের ঠ্যাং এলো কোত্থেকে? এই, এটা কোন জাতের শুকনা মরিচের ঠ্যাং থাকে? ও না, বোম্বাই মরিচ। আমগঞ্জে সব বোম্বাই মরিচ মরে আছে তো, তাই ইন্ডিয়া থেকে আনছি। দাপ্পা মারো সামাল লাগে, তাই না? আজকে নতুন আত্মীয় যদি এখানে না থাকতেন করে পাড়া দেখাই হালাই দেবো একবারে। এটা কি? বিয়ে কি এরা? এই ভাই, আমার ভালো করে 2টা পরোটা দিও তো। হ্যাঁ ভাই, এই যে। এই শরীরের মধ্যে কিন্তু বমি করে দিও না। এই ভাই, আমার 2টা পরোটা দিও তো, ভাত ডাল দিয়া। পরোটা খাবো? এই যে মাসান, পরোটা খাইলে খাও, কিন্তু ডাইলের লগে কয়টা তেলা পোকা দেন লাগবো সেটাও কয়ে দিও। এই যে হ্যাঁ, ডাইলের মধ্যে তেলা পোকা? কি ভাই, আপনারা কি ব্যবসা শুরু করছেন? ডাইলের মধ্যে বলে তেলা পোকা থাকে? তেলা পোকা? তেলা পোকা না, ওটা শুকনা এইটা শুকনা বোম্বাই মরিচ, তাই না? ওই ওরে ধর, ওর শুকনা বোম্বাই মরিচ ওরে খাওয়ামু। ধর করে আমি না কি আর হইব? এই যে রুটির হোটেল খুলছে, এই হোটেলে রুটি বানানোর এই আটা বগল তলা নিয়ে চাইপা ছাইরা দেয়। আবার এই ডাইলের মধ্যে তেলা পোকা, এই সমস্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন জীবাণুমুক্ত খাবার মানুষের খাওয়াইতেছে। ওরে আজকে এটা খাওয়ামু, তারপরে সারমু। ধরো তোমরা সবাই, বউ তাড়াতাড়ি পালাও।